নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রাইমারিতে নতুন করে শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে, যার গ্যাজেট বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমাদের 29শে মার্চ 2025-এর যে কর্মসংস্থান পেপার, সেই কর্মসংস্থান পেপারে দেখো হেডলাইনে রয়েছে যে প্রাইমারি স্কুলে 2700 শূন্যপদে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ। বিস্তারিত আলোচনা করবো এই নিয়োগ সম্পর্কে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কোথায় এই নোটিফিকেশন বেরিয়েছে, সমস্ত কিছুটা জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নাও। দেখো আপডেটে কি বলা হয়েছে, 29শে মার্চ 2025-এর কর্মসংস্থান পেপারে বলা হয়েছে যে প্রাইমারি স্কুলে 2700 স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ। ঠিক আছে, এখন বলা হচ্ছে রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে 2700 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ঠিক আছে, বলা হচ্ছে এখানে যে 18ই মার্চ স্কুল শিক্ষা দপ্তরে এক গ্যাজেট বিজ্ঞপ্তি নাম্বার তোমরা এখানে দেখতেই পাচ্ছ, WB-1/2025/SAR 128, রেজিস্টার্ড নাম্বার দেখে নাও WB/SC 247 দেওয়া হয়েছে, প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ঠিক আছে, বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে প্রার্থী নিয়োগ করা হবে। ঠিক আছে, এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেশন পদে অর্থাৎ এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটর পদে নিয়োগ চলত চুক্তিতে। এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে। এরপরে দেখো 5 নম্বর পাতাতে বলা হয়েছে। ঠিক আছে, তার সঙ্গে এখানে বলা হয়েছে যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল। তারপরে 5 নম্বর পাতায় চলে যাব। 5 নম্বর পাতায় বলা হয়েছে যে অফ ইন্ডিয়ার অনুমোদিত সংস্থা থেকে ডিএড তারপর ডিএলএড কোর্স পাস যারা করেছে সেই সমস্ত ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এই পদে আবেদনের জন্য তোমাদের বয়স হতে হবে, বলা হয়েছে 1/1/2025 থেকে বয়স ধরা হবে, তোমাদের 20 থেকে 40 বছর বয়স হতে হবে। তবে SC ST OBC এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সরকারি নিয়মে এখানে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যেমনটা বয়সের ছাড় তোমরা পাও। দেখো তারপরে বলা হয়েছে এখানে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্যপদ কিন্তু থাকছে। এখানে 2700-র মধ্যে 270টি শূন্যপদ কিন্তু চুক্তিভিত্তিক যারা স্পেশাল এডুকেটর হিসাবে কাজ করছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে 10% সিটে। বাদ বাকি 90% সিটে তোমরা নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবেন। যে মাধ্যমে স্কুলে পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে, অর্থাৎ যে সাবজেক্টটি নিয়ে তুমি পড়াবে স্কুলে সেই সাবজেক্টটি তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাবজেক্টে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, চলো তারপরে বলা হয়েছে যে প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য প্রথমে টেট দিতে হবে, প্রথমে টেট পরীক্ষা নেওয়া হবে। দেখো প্রার্থী বাছাই পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে, যার মধ্যে টেটের জন্য ওয়েজের থাকবে তোমার 80 নম্বর, অর্থাৎ যে টেট পরীক্ষা হবে সেখানে 80 নম্বরের টেট পরীক্ষা হবে প্রথমে। তারপরে দেখো তারপরে বলা হয়েছে যে ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর থাকছে আর ইন্টারভিউর জন্য 10 নম্বর, তাহলে 80 10 10 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, হলো টেট হবে NCTর নিয়ম অনুসারে ওএমআর সিটে পরীক্ষা হবে। এই ওএমআর সিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে, ভবিষ্যতে যাতে কোনো রকম কেস টেস দেওয়া হলে পরে তারা সাবমিট করতে পারে, তার জন্য কিন্তু 10 বছর সংরক্ষণে থাকবে এই ওএমআর সিটগুলি। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক এবং এখানে ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি করা হবে বলা হয়েছে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাও উল্লেখ থাকবে, এমনটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ গ্যাজেট বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের এখানে প্রাইমারি স্কুলেই 2700 শূন্যপদে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সবার আগে তোমরা আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবে না। ধন্যবাদ।